খামারি ভাইরা, এখানে মিক্স খাবার হচ্ছে। গরুর সংমিশ্রিত খাবার। এখানে কয়েকটা ধাপ আছে এবং আইটেম আছে। তো আসলে মিক্স করে খাবার খাওয়ালে কি সুবিধা হয় আমরা সেটা আজকে জানাবো। আমরা ইচ্ছা করলে প্রতিটা বস্তা যে আছে, বস্তা বাই বস্তা আমরা গরুকে আলাদা, আলাদা দিতে পারতাম। কিন্তু সেটা না করে আমরা ৫-৭ টা আইটেম মিলে আজকে মিক্স খাদ্য তৈরি করছি। এই মিক্স খাদ্য তৈরি করার সুফলতা কি? এটা আমরা একটু বলছি। তো ১ম এ বলে রাখি এটার সুবিধা আছে একটা। সেটা হচ্ছে যে এটা আমরা একসাথে করলে কি হয়? পরিশ্রম কমে। খামারে যদি একজন কাজ করেন, তাহলে ৭ বার যদি ঘর থেকে খাবার গরুকে দেন, অনেকটা সময় অপচয় হয় এবং কষ্টসাধ্য কাজ। সেক্ষেত্রে একসাথে করলে একটা এরকম ডিশের মধ্যে নিলেন বা একটা বালতির মধ্যে নিলেন, একবারে দিলে এটা বাড়িতে খাবারগুলো দিতে পারবে। একযোগে হবে। আর সেক্ষেত্রে যদি আলাদা করেন তাহলে এই সময়টা ব্যয় হবে এবং পরিশ্রমটা অধিক হবে, ডবল হবে। তো সেক্ষেত্রে এই যে মিক্সে যে খাবার, এটা খাবার গরুকে খাওয়ালে কি ধরনের উপকার? আমার সাথে যিনি কাজ করছে উনি ডাক্তার আহসানুল হক রিজু। উনি নতুন ডাক্তার হয়েছেন এবং ওর কাছ থেকে আমরা জানতে চাইবো, আসলে আপনি কাজের ফাঁকে যদি বলি যে এই মিক্স খাবারের উপকার মূলত কি, কি হতে পারে? উপকার বলতে মিক্স খাবার একেকটা খাবারের খাদ্য গুণ একেক রকম। তো ষাঁড়ের জন্য খাবার আলাদা, গাভীর জন্য আলাদা। একেকটা খাবারের মিক্স খাবারে একেকটা রেশিও আছে। আপনার ভুট্টার গুঁড়া, তারপরে ধানের গুঁড়া, হুম। খোল, ভুসি এগুলা গাভীর যেটুকু মাপ ষাঁড়ের কম বেশি আছে। আর সবগুলো যদি বস্তায়, বস্তায় থাকে তাহলে হয় একটা বেশি হয় একটা কম হয়। কম বেশি হওয়ার কারণে সিস্টেমটা লস হয়। ওইজন্য একসাথে করে নিলে মাপটা ঠিক থাকে এবং সময় অপচয় কম হয়। ও আচ্ছা। এটা মূলত আমরা কি ধরনের গরুকে দিব? এটা আমরা বাছুর, তারপরে হলো যেগুলা প্রেগনেন্ট গাভী আছে, তারপরে মহিষ আছে ওদেরকে দিই। আচ্ছা। আর গাভীর জন্য যদি দিতে হয় আর সেটা গাভীর জন্য আলাদা? মানে হাই প্রোটিনের জন্য খাবার আছে তো, আচ্ছা। চালের ভুসি, তারপরে গুড়ের ভুসি এগুলো আলাদা সয়া। আছে। সয়া মিল। তো খামারি ভাইরা উনি যেটা বলছেন যে আজকে আমরা যে মিশ্রণ খারাপ খাবার করছি আমরা, এই খাবারটা মূলত এটা একটা এই পরিমাপ করার জন্য। আমরা এরকম বাটি দিতে পারলে আমরা একযোগ দিতে পারি। আর সেক্ষেত্রে ভিন্ন, ভিন্ন খাবার হলে আমরা কিন্তু সেটা মাপ পাই না। অনেক সময় বেশি হয়, কম পড়ে যায়। এতে করে অর্থের উপর চাপ পড়ে যায়। তো সেক্ষেত্রে আজকের এই যে বিভিন্ন যৌথ খাবারের যে সংমিশ্রণ, মোটামুটি এখানে আমাদের কয় হাজার টাকা মাল আছে? ৩০,০০০ টাকার মতো সব মিলে। ২০,০০০। তো আজকের এই মিশ্রণটা হচ্ছে খামার ভাইরা, এটা মোটামুটি হচ্ছে যে ২০,০০০ টাকার একটা আইটেম আছে। এটা আমরা সংমিশ্রণ করছি। তো যারা গরু পালন করছেন, এই যে আসলে এই যুগে, এই বর্তমানে ঘাসের পাশাপাশি এই ধরনের খাবার না দিলে কিন্তু আসলে টিকে থাকা মুশকিল। গরু খেয়ে অভ্যস্ত। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ধরনের খাবারগুলো আমরা নিয়ে আসবো এবং পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করব। আসলে যারা নতুন খামারি রয়েছেন তারা কিন্তু আসলে অনেক সময় বুঝে উঠতে পারেন না। আপনারা অবশ্যই খামার করার আগেই এরকম পরামর্শ নেবেন এবং যারা দীর্ঘদিন ধরে খামার পরিচালনা করে আসছেন তাদের সাথে সঠিক পরামর্শ করে তারপরে আমরা খামারে হাত দিবেন। না হলে হুট করে দিলেন এবং ১ম বছরেই আপনি অর্থের মুখ দেখতে পারবেন না যদি আপনি পরিকল্পনা মাফিক যদি না আগান। তো সেক্ষেত্রে এই ধরনের ডাক্তার আছে যাদের আশেপাশে, এবং পাশাপাশি যদি না থাকে তাহলে কি করবেন, যারা যে বললাম যে অনেকদিন ধরে গরু পরিচালনা করছে, গরু লালন পালন করে, তাদের সাথে আমরা পরামর্শ করে কাজগুলো করবেন। তো এই বিষয়ে আমরা বলে রাখছি যে এই ধরনের মিশ্রণ খাবার করতে গেলে আপনারা এককভাবে না দিয়ে সমস্ত খাবারগুলো এইভাবে যখন নিয়ে আসবেন, আসার পরে আপনারা নিজেরা এইভাবে সংমিশ্রণ করবেন এবং ডাইলেশন করে নেবেন যাতে একসাথে একটা মিশ্রণ হয়, তাহলে পোষাবে। আর না হলে যদি একপাশে ভুট্টার গুঁড়া, একপাশে ধানের গুঁড়া, ওইদিকে সয়া মিল থাকে তাহলে হবে না। সমস্ত ভুসিগুলো একসাথে নিয়ে এসে আপনারা এরকম ডায়ে মিক্স করবেন, সংমিশ্রণ করবেন, করার পরে আপনারা ডে বাই ডে পরিমাণ মতো যেভাবে দেন সেভাবে খাওয়াবেন। তাহলে একটা খামারে আপনারা সঠিকভাবে আগাতে পারবেন। না হলে খামার করা কিন্তু খুব টাফ ব্যাপার এবং আগানো সম্ভব হয় না। তো আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি হবেন তারা অবশ্যই, অবশ্যই এই ধরনের কার্যক্রম করবেন এবং সঠিকভাবে করবেন। তাহলেই আপনার খামারে লাভের মুখ দেখবেন। তো সেক্ষেত্রে যারা ক্ষুদ্র খামারি তারা তো অবশ্যই, কারণ খাবারের যে দাম এখন, এই দামে খামার করা খুব টাফ ব্যাপার। সেক্ষেত্রে পারিবারিক খামারগুলোতে অবশ্যই আপনারা মনোযোগ দিবেন এবং পাশাপাশি এই কাজগুলো করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আশরাফুল ইসলাম। সাথে ছিলেন আমার ছোট ভাই আহসানুল হক রেজু। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।